আমি এখন যদি আলাদাভাবে একটা জিনিস দেখাইতে চাই, যে আমাদের এখানে কিছু একটা জিনিস ছিল যে জেন্ডার ছিল, তারা মেল এন্ড ফিমেল আছে। তো আমি একটা জিনিস দেখাবো যে আমাদের স্ক্যাটার প্লট করে দেখাবো যে তাদের মেলদের হাইট আর ওয়েট কিরকম অবস্থা, আর ফিমেলদের হাইট আর ওয়েটের কি অবস্থা, যে আমাদের রোগী যারা ছিল। এখানে আমাদের হাইটের ডাটা গুলো আছে তাদের এইভাবে, আর এখানে ওয়েটের ডাটা গুলো আছে। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে আমরা স্ক্যাটারের মধ্যে প্লট করার চেষ্টা করব। আমরা হয়তোবা এক্স এক্সিস এর মধ্যে আমরা ওয়েট দিলাম আর ওয়াই এক্সিস এর মধ্যে আমরা হাইট দিলাম, তো সেটা করে আমরা দেখতে পারি যে আসলে কিরকম হয়। তো সেটা আমরা এখানে প্লট করি। প্রথমে আমাকে কি করতে হবে, যে ক্যাটাগরি করতেছিলাম, তাহলে প্রথমে জেন্ডারকে ক্যাটাগরি, তাহলে ক্যাটাগরাইজ জেন্ডার, আমার জেন্ডার গুলোকে আলাদা করে নিতে হবে। যে তাহলে আমি একটা ভেরিয়েবল কল করলাম, সেটাকে জেন্ডার নাম দিলাম। তো আমি ক্যাটাগরিক্যাল করে নিব। ক্যাটাগরিক্যাল করব কাকে? জেন্ডারটাকে। এরপর আমি একটু দেখি, তাহলে সামারি করি, সামারি করব কাকে? জেন্ডারটা। তাহলে আমি সেকশন রান করি। তাহলে আমার যে 100 জন ডাটা আছে তার মধ্যে 53 জন মহিলাদের আর হচ্ছে গিয়ে 47 জন পুরুষের ডাটা আছে এখানে। তো এখন আমি হচ্ছে ফিমেল পেশেন্টদের ওয়েট আর হাইট গুলাকে আলাদা করব। তাহলে আমি একটা ভেরিয়েবল করলাম, ওয়েট অফ ফিমেল নাম দিলাম, এটাকে আমি একটা ভেরিয়েবল কল করলাম। তাহলে আমি সেটা কি করতাম, আমার তো ওয়েট ডাটাটা আছে, এই যে ওয়েট ডাটা এখানে আছে, সেটাকে নিলাম। কিন্তু কোনগুলো নিব? যেখানে আমার হচ্ছে গিয়ে জেন্ডারটা ইকুয়াল টু যে আমাদের লজিক্যাল অপারেশন আমরা এগুলি কিন্তু করছি, যেটাতে শুধু ফিমেলদের আছে, সেটা এটা। ঠিক আছে, এরপর আমরা কি করলাম, হাইট নিব ফিমেল পেশেন্টদের। তো হাইট আমার আছে কোথায়, কোন ভেরিয়েবলে, সেটার নাম হচ্ছে হাইট। কিন্তু আমি তো সবার হাইট নিব না, আমি শুধু ওই হাইট গুলো নিব যেগুলি ফিমেল। তাহলে জেন্ডার ইকুয়াল টু ফিমেল। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত এই কথাগুলো বুঝতে পারছেন কিনা, এখানে যে লজিক্যাল অপারেশনটা করছি। একই কাজ আমি কিন্তু করতে চাচ্ছি মেইলদের জন্য। তাহলে আমি ওয়েট অফ মেল পেশেন্টদের নিলাম, আর এখানে শুধু মেলদেরটাই থাকবে। ঠিক আছে, কারণ দেখেন আমাদের জেন্ডারের যে ইয়েটা ছিল, এই যে এখানে এগুলি সব হচ্ছে বড় হাতের এম দেওয়া, MALE, তো এভাবে আপনাকে কিন্তু কাজটা করতে হবে। আবার এখানে দেখেন ফিমেলের একটা বড় হাতের দেওয়া, একইভাবে একদম সেম এভাবে কথাটা লিখতে হবে, নাহলে কিন্তু সে এটাকে এরর হিসেবে কাউন্ট করবে। ম্যাটল্যাব হচ্ছে কেস সেন্সিটিভ, মানে হচ্ছে ছোট হাতের এক্স আর বড় হাতের এক্স কে কিন্তু সে একই জিনিস মনে করে না। তাহলে আমি ওয়েট আর হাইট কে আমি আলাদা করে নিলাম। ঠিক আছে, তাহলে সেটাকে আমি রান করি। এখন প্রথমে তাহলে আমি একটা প্লট করি, স্ক্যাটার প্লট করলাম।
স্ক্যাটার প্লট আমি করব আমার এক্স এক্সিসে আমি ওয়েট রাখলাম আর ওয়াই এক্সিসে হাইট রাখলাম ফিমেল পেশেন্টদের, সেটাকে আমি মনে করেন গোল ইয়েতে দেখাবো আর সেটাকে আমি পুরোপুরি ফিল করে দিব। এটাকে না একটা ভেরিয়েবলই দিলাম, h1 দিই। আচ্ছা, এরপর এটাকে একটা টাইটেল দিই, হাইট ভার্সেস ওয়েট দিলাম। আমার এক্স লেভেল দিলাম হচ্ছে ওয়েট, ওয়াই লেভেল দিলাম মনে করেন হাইট। আচ্ছা, এখন আমি এটা রান করি। আচ্ছা, এখানে তো শুধু ফিমেল পেশেন্টদেরই এখন ডাটা আছে, মেল পেশেন্টের ডাটা তো এটার উপর আমি এটার উপরই দেখা যেতেছি। তো আমরা তো গত ক্লাসে কিছু কাজ দিয়েছিলাম যে একটার উপর একটা ডাটা আমি ইয়ে করতে পারি কি কিভাবে। তো আপনাদের কাছে কি মনে হয় কোনটা ইউজ করা যায় এখানে, কিছু কি মনে পড়ে? আর এটার হোল্ড মধ্যে অন অপশনটা। হ্যাঁ, এটা হইতে পারে, হোল্ড ইউজ করতে পারি আমরা। তাহলে আমি এটাই করি, যেহেতু আমি এখানে স্ক্যাটার প্লট করে ফেলছি, তাহলে এরপর আমি বললাম যে হোল্ড, যে এখন হোল্ড করো, এরপর আমাকে আরো ডাটা দিতে হবে, তাহলে সেটা আমি মনে করেন h2 হিসেবে দিলাম, তো সেটাকে আমি স্ক্যাটার প্লট হিসেবে করলাম। এখানে আমি কি করব, যে ওয়েট অফ মেল দিব, মেল, আর মনে করেন হাইট অফ ফিমেল না মেল দিব, আর এটাকে আমি মনে করেন এক্স হিসেবে ক্রস ক্রস হিসেবে দেখাবো, আর এটার কালার আমি দিব ব্ল্যাক কালার। মনে করেন এটা ব্ল্যাক কালার দিলাম। আচ্ছা, আমি এটা আপাতত রান করি। তো দেখেন যে আমার যে হচ্ছে গিয়ে এই পাশে যেটা আছে নীল রঙের যে গোল গোলা দেওয়া, সেটা আমার হচ্ছে ফিমেল পেশেন্টদের হাইট আর ওয়েট এই পাশে দেওয়া, আর এই যে ব্ল্যাক যে ক্রস দেওয়া সেটা হচ্ছে আমাদের মেল পেশেন্টদের হাইট আর ওয়েট। কিন্তু এখানে যদি আরেকটু ভালো হতো, যদি আমি নির্দিষ্ট করে, আমি তো কোড আর কেউ দেখবো না, আপনি যখন কোনো ইয়েতে কাজ করবেন রিসার্চ পেপারে এটা দিবেন, তো সেখানে তো আপনি অবশ্যই কোড টোড দিয়ে দিবেন না, বা কেউ দেখলে বুঝবে না। যে এই ছবিটা দেখে তো কারো আসলে বোঝার উপায় নাই যে এটা হচ্ছে আমার ফিমেল পেশেন্টের ডাটা আর এটা হচ্ছে আমাদের মেল পেশেন্টের ডাটা, তো সেই কাজটা আমি আসলে করতে পারি কিভাবে? সেটা আমি করতে পারি, আমরা লেজেন্ডটা যদি দিয়ে দিই, লেজেন্ড দিই, সেটা আমি মনে করেন প্রথম লেভেলটা আমার হচ্ছে, আমি কিন্তু প্রথমে ফিমেল পেশেন্টদের নিয়ে কাজ করছি, তাহলে ফিমেল পেশেন্ট দিস, আর এরপরে ডাটাটা আমার হচ্ছে হোল্ড অন করার পর আমি লিখছি, সেটা আমাদের হচ্ছে কি মেল পেশেন্টদের। ঠিক আছে, এরপর আমি এটাকে এখন একটা লোকেশনে নিব। আমি লোকেশন বলে দিলাম, যে আমি নির্দিষ্ট করে কিছু বললাম না, যেটা বেস্ট মনে হয় সে সেভাবে করবে কাজ। ঠিক আছে, তো সে যে এই জায়গার মধ্যে সেখানে দেখাচ্ছে যে আমাদের কালারটা আসলে
দেখি আরো উপরে দিই। মানে red যদি দিই, কালার একটু ডিস্টার্ব করতেছে। আসলে কালারটা চেঞ্জ হচ্ছে না কেন আমি সেটা বুঝতেছি না। এটা অবশ্য একটা ব্যাপার। আচ্ছা যাই হোক, ওটা একটু আচ্ছা হ্যাঁ, এখন একটু ঠিক আছে। ওই সময় আমার কি সমস্যা ছিল আমি নিজে বুঝতে পারতেছিলাম যে এখানে লাল কালার দেখাচ্ছে কিন্তু এখানে আবার নীল হয়ে গেছিল। তো এখানে যেটা দেখাচ্ছে এখন কিন্তু আমার ইয়েটা বোঝা যাচ্ছে। এখন একটা কথা, লেজেন্ডের ব্যাপারে একটা কথা বলে দিই, যে কোনো কারণে কারণে হয়তো বা মেল ফিমেল পেশেন্ট এভাবে কথা লেখা লেখছি, তো সেটা এখানে উঠছে। কিন্তু আপনি যদি কোন সময় চান যে এখানে মনে করেন মেল পেশেন্টের জায়গায় আসলে আপনি এখানে লোকেশন দেখা যাচ্ছে, যে লোকেশন কথাটা উঠে যাচ্ছে, কিন্তু তখন এটাকে সে কি করে একটু দাঁড়ান দেখি। তো এখন যেটা একটা সমস্যা হচ্ছে যে আমার লোকেশন বলতে সে একটা ফাংশন বুঝে। আপনি যদি আবার লোকেশনকে দেখাইতে চান বা লোকেশন কথাটা এখানে উঠাইতে চান, তো সেটা এখানে প্রবলেম করতেছে, যে একই কথা তো সেই। সেই জন্য করবেন কি, আপনি যে কথাগুলো আসলে এখানে দিতে যাচ্ছেন যে লেজেন্ডের মধ্যে থাকবে, সেগুলিকে আপনি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে তারপর রান করেন। তো ডাটা আসলে বুঝে ফেলবে যে আসলে আপনি এখানে লোকেশন বলতে বুঝাচ্ছেন যে এখানে লোকেশন কথাটা লিখতে হবে। আর এই লোকেশন দ্বারা তো বুঝাচ্ছেন যে আপনি আপনার এই যে লিজেন্ডটাকে কোথায় বসাতে যেতেছেন। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন আর কি। মেল পেশেন্টে দিয়ে রাখি। তাহলে ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এই জিনিসগুলো একটু বুঝলাম। আমরা এখন আরেকটা জিনিস একটু দেখবো, সেটা হচ্ছে আমরা পেশেন্টের ডাটাগুলো এখানে দেখছি, মোটামুটি এই জিনিসগুলা। এরপর আমরা যেটা একটু দেখবো সেটা হচ্ছে কোরিলেশন রিলেশন প্লট দেখবো। কোরিলেশন প্লটটা কি সেটা আমরা এই পেপার থেকে একটা ডাটা সেট নিছি। এই পেপারটা হচ্ছে অ্যাকচুয়ালি বেশ পুরানো একটা পেপার। কত সালে হবে, 1988 সালের একটা পেপার। এটা হচ্ছে ইয়ে নিয়েছিল, ডায়াবেটিস প্রেডিকশন নিয়ে, তারপর ডায়াবেটিস থাকতে পারে কিনা। এখানে ডাটা সেটের লিঙ্ক টিঙ্ক ওখানে দেওয়া আছে, এটা আপনাদেরকে ইনশাল্লাহ শেয়ার করে দেওয়া হবে, সেখানে আপনারা এটা দেখতে পারবেন।